সালাম আলাইকুম। তো আজ থেকে আমরা ডার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডার্ট প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এটা একটা কমপ্লিট সিরিজ হতে যাচ্ছে, অর্থাৎ একটা কমপ্লিট প্লে লিস্ট। আর ডার্ট থেকে আমরা মূলত ডার্ট শেখার উদ্দেশ্য থাকবে ফ্লাটারটা শেখা। তো ফ্লাটার শেখার আগে আমাদের অবশ্যই ডার্টটা শেখা প্রয়োজন, যেহেতু ডার্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার হলো একটা ফ্রেমওয়ার্ক। তো এখন আমি রয়েছি ডার্ট অফিসিয়াল ওয়েবসাইট dart.deep। আচ্ছা, তো ডার্ট শেখার একটা সহজ এবং এফিশিয়েন্ট ওয়ে হলো ডার্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে যদি আমরা ওনাদেরই দেওয়া ডকুমেন্টেশনগুলো আমরা পর্যায়ক্রমে এক পর্যায়ক্রমে দেখতে থাকি বা পরপর শিখতে থাকি, তাহলে হবে কি আমরা কোনো টপিকস মিস যাবে না, বা কোনো কিছু না বুঝলে তখন আমরা সহজে ওখান থেকে দেখতে পারবো। তো আমি এই টিউটোরিয়াল সিরিজ জুড়ে ডার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেহেতু আমি আমার সময় শিখেছিলাম, সো আমি যেভাবে শিখেছিলাম ওইভাবেই আমি ডার্টটা অফিসিয়াল ওয়েবসাইটে যেভাবে শিখেছি সেভাবে পর্যায়ক্রমে দেখাবো। পাশাপাশি আমি ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এটার মাধ্যমে কোডগুলো ইমপ্লিমেন্ট করে দেখাবো। আপনারা চাইলে এখানে ট্রাই ডার্ট ক্লিক করে এখান থেকেও সরাসরি আপনারা চাইলে এখানে ডার্ট কোডগুলো বসিয়ে এখান থেকে কনসোলে রান করিয়ে দেখতে পারেন। তো এখন আপনাদের মেশিনে যদি আপনারা লোকাল ওয়েতে করতে চান, অর্থাৎ আপনারা ভিজুয়াল স্টুডিও করে আপনাদের ডার্টটা চালাতে চান, তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই যে আমার বাম পাশে রয়েছে ভিজুয়াল স্টুডিও কোড। তো এখান থেকে আমরা যদি এখানে প্লাগইন অপশনে যাই, এখান থেকে যদি আমরা সার্চ করি DART ডার্ট, তো ডার্ট সার্চ করার সাথে সাথে এখানে সবার প্রথমে যে প্লাগইনটা আসবে সেটাকে আমরা এনেবল করে নেব। আমার এখানে অলরেডি এনেবল করা আছে, আপনারা এনেবল করে নেবেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো সেটা হলো যে ডার্টের একটা এসডিকে ভার্সন রয়েছে যেটা আমাদের ডাউনলোড করতে হবে। ডার্ট এসডিকে দিয়ে সার্চ করলে ডার্টসের যে এসডিকেটা রয়েছে সেটা পাওয়া যাবে। তো আমি যেহেতু রয়েছি ম্যাক ওএস, আপনারা অবশ্যই হয়তো ম্যাক ওএস ইনস্টল করার প্রসেসটা আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু যারা উইন্ডোজে রয়েছে তারা এখান থেকে সবচেয়ে ভালো ওয়ে হলো এখানে উইন্ডোজে ক্লিক করে এটার যে স্টেবল ভার্সনগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে ফেলা। ঠিক আছে, আপনারা এখান থেকে চকোলেটি বা চকো যে প্যাকেজটা রয়েছে সেটা ইনস্টল করার পর এখানে ইনস্টল ডার্ট এসডিকে দিয়ে ক্লিক করার পর এটা উইন্ডোজে ইনস্টল হয়ে যাবে। এখান থেকে এই যে চকোলেটিতে যদি আমি ক্লিক করি তাহলে আপনাদের চকোলেটির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা এই প্যাকেজটা ইনস্টল করতে পারেন। তারপরে এখানে রয়েছে ম্যাক। তো ম্যাকেও ঠিক এভাবে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি দ্বিতীয়বার করতেছি না। আপনারা কেউ যদি ইনস্টল না বুঝে থাকেন সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কীভাবে ইনস্টল করতে আসে। ইনস্টল যদি কমেন্ট লাইনের মাধ্যমে না করতে পারে তাহলে এখানে ক্লিক করবেন। এখানে এই যে এখানে স্টেবল ভার্সনগুলো দেওয়া রয়েছে, স্টেবল ভার্সনগুলো আপনারা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা বলা ভালো সেটা হলো যে আপনারা যেহেতু ফ্লাটার শিখবেন বা ফ্লাটারের জন্য কাজগুলো করবেন, তো ফ্লাটারের যে এসডিকে রয়েছে সেটার মধ্যে ডার্ট এসডিকেটা অলরেডি বিল্ট ইন করা, দ্বিতীয়বার ডাউনলোড করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ ওই এসডিকেটার মধ্যে ফ্লাটার এসডিকেটার মধ্যে ডার্টটা রয়েছে। তো জাস্ট এটা হলো যে সিঙ্গেলি যদি ডার্ট নিয়ে কাজ করতে চান তখন এই জিনিসটা লাগে। আচ্ছা, তো আমরা ফিরে যাই। তো এখান থেকে আমরা ডার্টের অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এগুলো সবগুলো মুছে দিয়ে আমরা আমাদের এক্সপ্লোরারে চলে যাব। এখান থেকে আমরা একটা আগে থেকে একটা ফোল্ডার ওপেন করা থাকবে, অর্থাৎ আমি আমার ম্যাকবুকে আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি যেটার নাম হলো যে ডার্ট। এই যে ডার্ট, এটার মধ্যে আমি আমার কোডগুলো করব। তো আপনারাও আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে, আর এটাকে ট্রাস্টেড অথরাইজ করে দেবেন। তারপর তারপর আমাদের প্রথম কাজ হলো আমরা একটা ফোল্ডার সৃষ্টি করব। ধরুন একটা ফোল্ডার যে কোনো নাম একটা নাম দিবেন, যেমন আমি দিলাম বিন দিয়ে দিলাম। জাস্ট আপনাদের পছন্দ মতো একটা নাম দিবেন। এই বিনের মধ্যে আমি
একটা ফাইল নিব যার নাম হলো যে main ডট ডাট। তো এটার মধ্যে আমরা আমাদের ডাটের যতগুলো কোড, যতগুলো কাজ সেগুলো করব। সো এখান থেকে আমরা ডাটের কাজ করবো। তো এখান থেকে কর্নারে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাটাকে অটো ডিটেক্ট করে ফেলছে, ঠিক আছে। তারপর এখন আমরা আস্তে আস্তে আমাদের কোডে চলে যাই। এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাই। একে একে যদি আপনাদের শুরু থেকে আমি চেষ্টা করবো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা রয়েছে সব কিছু পড়ে আপনাদের বোঝানোর, কারণ অনেকেরই আছে যারা পড়ে পড়ে বুঝতে পারে না, বা আমার কথা হলো যে আপনাদের যাতে এফিশিয়েন্টলি ভাবে সব কিছু শেখাতে পারি যেভাবে আমি শিখেছি। তো আমরা প্রথম অপশানে চলে যাই। এখানে দেওয়া আছে যে দ্য বেসিক। এখন একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে ডাট হলো যে একটা অ্যাসিক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সিক্রোনাস আর অ্যাসিক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি? সিক্রোনাস ল্যাঙ্গুয়েজ হলো ওগুলোই যেগুলো ধরুন আপনি একটা কোড রান করলেন, প্রিন্ট সামথিং প্রিন্ট সামথিং প্রিন্ট সামথিং। আচ্ছা, আমি যদি এটাকে করে দেখাই যে যদি আমি একটু করে দেখাই যে অ্যাসিক্রোনাস আর সিক্রোনাসের মধ্যে পার্থক্য। ধরুন আমি এখানে গিয়ে লিখলাম, এখানে ভয়েড মেইন দিতে হবে, বিওআইডি ভয়েড মেইন দিলাম, অর্থাৎ একটা মেইন ফাংশনের মধ্যেই আমরা কাজগুলো করব। একটা মেইন ফাংশন দিলাম, তারপর এখানের মধ্যে কার্লি ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখানে এর মধ্যে ধরুন আমরা কিছু একটা ডিক্লেয়ার করলাম, ধরুন বার এ ইকুয়াল টু 2 দিলাম জাস্ট, ঠিক আছে। তারপর ধরুন আমরা আরেকটা নিলাম, ধরুন বার বি ইকুয়াল টু, ধরুন আমরা এখন একটা স্ট্রিং নিলাম, ধরুন স্ট্রিং নিলাম, এবং স্ট্রিং নিলাম হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড নিলাম। এখন দেখেন এখানে সেমিকোলনের জন্য আমাদের এররটা দেখাচ্ছে। আচ্ছা, এটুকু নিলাম, নেওয়ার পর আমি আপনাদের সিক্রোনাসটা দেখাবো। ধরুন আমরা এখানে দিলাম প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পর এখানে প্রিন্টের মধ্যে আমরা ধরুন প্রিন্টের মধ্যে বিটাকে পাস করে দিলাম, ঠিক আছে। এখানে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। প্রিন্টের মধ্যে বিটাকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এখন আমরা রান ক্লিক করব, স্টাডি বাগি দিলাম। স্টাডি বাগি দেওয়ার পর এখানে এখানে দেখাচ্ছে যে অনলি ফর আমাদের বিটা দেখাচ্ছে, কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে না। এখন আমরা যদি এটাকে এখান থেকে এটা সরিয়ে দিই, ঠিক আছে, এখান থেকে যদি এটা আমরা সরিয়ে দিই আর রান দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, আবার যদি আমরা ডিবাগিং দেওয়ার চেষ্টা করি, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। আচ্ছা, তো এখানের মধ্যে পার্থক্য হলো যে ধরুন আচ্ছা আমি এটা না, আমি এভাবে না, আমি অন্যভাবে দেখাই। ধরুন এ দিলাম, তারপরে প্রিন্ট বি দিলাম, ঠিক আছে। বি দিয়ে এখানে একটা সেমিকোলন দিতে হবে অবশ্যই। দেওয়ার পর আমি এখানে রান দিয়ে ডিবাগিং করলাম। এখন দেখা যাচ্ছে আমার এখানে 2 আসছে, এইচ আসছে, সবার প্রথমে কে আসছে, 2 আসছে, তারপর কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। অর্থাৎ এটা হলো যে একটা সিক্রোনাইজ। আচ্ছা, কিন্তু আমরা কি জানি, আমরা জানি ডাট একটা হলো যে অ্যাসিক্রোনাস, অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করে না। হয় যদি আমরা এখানে এটাকে যদি এটাকে যদি ডিলে দিয়ে দিই, অর্থাৎ ডিলে 2 সেকেন্ড, যদি ডিলে 2 সেকেন্ড দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এটা প্রিন্ট হওয়ার আগে এটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ এটা প্রিন্ট হওয়ার আগেই এটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু হওয়ার কথা কি ছিল, আগে 2 তারপরে, কিন্তু এখানে এটা দেখানো যাচ্ছে না, কারণ আমরা এগুলো অ্যাডভান্স আর একটু পরে দেখবো কিভাবে লেট বা ডিলে দিতে হয়। আচ্ছা, তো এখানে আমি একটা প্রিন্ট করে দেখালাম যে কিভাবে অ্যাসিক্রোনাস বা সিক্রোনাস কিভাবে বুঝবেন। তো এটা এখন না বুঝলেও পরবর্তীতে অবশ্যই বুঝবো। এখানে জাস্ট সিম্পলি আমি একটা ভয়েড ফাংশনের মধ্যে দুইটা প্রিন্ট করে দেখালাম, জাস্ট কিছুই না। আমরা এখনো ডকুমেন্টেশনটা অন করি নাই। আচ্ছা, এটা হলো যে অ্যাসিক্রোনাস প্রোগ্রাম। আর তারপর এখানে দেওয়া রয়েছে গেট স্টার্ট,
তারপর যে রাইটে কভার ড্যাপ, তারপর যেগুলো আমি যাবি এগুলো আমাদের দরকার নেই। তারপর এখানে কোড ল্যাব রয়েছে, লিস্ট অফ ডার্ট কোড ল্যাব। আমাদের কাজ শুরু হবে এখান থেকে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু হবে, ইন্ট্রোডাকশন থেকে। আচ্ছা, তো সবার আগে আমরা যদি যাই, আমরা যদি একটু পড়ি, সেটা হলো যে এখানে দেখানো হয়েছে যে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে আমরা প্রিন্ট করবো, যেটা আমি কিছুক্ষণ আগে মাত্র দেখালাম যে ভয়েড মেইন দিয়ে তারপর প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড দিত। আচ্ছা, তারপর এখানে ভয়েডটা বোঝায় যে ভয়েড বলতে কী বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আপনাদের যদি আমি করে গিয়ে বোঝাই যে ভয়েড কেন দিলাম, এখানে ভয়েড কেন হলো, অন্য কিছু কেন না হলো, এটা ছোট মনে রাখবেন। যদি আমরা ভয়েড দিই, ভয়েড দিয়ে বোঝাচ্ছি কোনো রিটার্ন টাইম নেই, অর্থাৎ কোনো নো রিটার্ন টাইম। আমি যদি কমেন্ট আকারে দিই এখানে পাশে, অর্থাৎ void means no return time. void means no return time. আচ্ছা আচ্ছা, তাহলে কোনগুলো রিটার্ন টাইম? আমরা যদি এখানে ধরুন আমরা এখানে কি ইউজ করি, ধরুন আচ্ছা আমরা রিটার্ন টাইম কোনগুলো, ধরুন আমরা যদি এখানে ইট ইউজ করি, আমরা সি প্রোগ্রাম যেভাবে করেছি ইট ইউজ করি, তারপর যে এখানে ইট বিশেষ করে সবসময় ইট ইউজ করা হয়, তারপর যে ইট ইউজ করি, বোল ইউজ করি, হ্যাঁ ইট ইউজ করি, বোল ইউজ করি, বা আমরা ফ্র্যাকশনাল নাম্বারগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ যেমন যদি ডাবল ইউজ করি, যে আমি যদি ডাবল ইউজ করি, তাহলে এগুলো হলো যে একটা রিটার্ন টাইম, অর্থাৎ এরা কিছু রিটার্ন করে। আর যদি আমরা ভয়েড দিয়ে কোনো ফাংশনকে ডিক্লেয়ার করি, অর্থাৎ সে কোনো কিছু রিটার্ন করবে না। ঠিক সেম এখানেও একই ঘটনা হয়েছে, অর্থাৎ এখানে ভয়েড এই জন্য ইউজ করা হয়েছে। আর এখানে যেটা বলা হয়েছে, যেটা মেইন, এটা হলো যে একটা টপ লেভেল ফাংশন। এই যে এখানে এটাই উল্লেখ আছে যে এটা একটা টপ লেভেল ফাংশন, অর্থাৎ এই মেইনের মধ্যে সকল ফাংশন অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ আমরা যখন মেইনের মধ্যে কোনো কিছু লিখব, সেটাকে কল করার জন্য আমরা সকল ফাংশন ভিতরে ইনবিল্ট পেয়ে যাবো। আচ্ছা, তারপর এখানে রয়েছে এই যে ভয়েডের কথা বলা রয়েছে রিটার্ন টাইম, অর্থাৎ এটা একটা রিটার্ন টাইপ, ডাজ নট ইমপ্লিসিটলি রিটার্ন এ ভ্যালু, অর্থাৎ এটা কোনো রিটার্ন করে না। আচ্ছা, তারপরে হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এই যে আমরা ধরুন এই যে বার দিলাম, এখানে আমি যদি আমি একটু এটাকে ছোট করি, এই যে ধরুন আমি এখানে কি দিলাম, এখানে বার দিলাম, ঠিক আছে, এখানে আমি বার দিলাম, এখানে কিন্তু বার ইউজ করে, আমি আরেকটা দিই, বার ইউজ করে, ঠিক আছে, তারপর এখানে লেট ইউজ করে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কখন বার ইউজ করে কখন লেট ইউজ করে। হ্যাঁ, এই যে দেখুন এখানে বার ইউজ করছে, ঠিক আছে, বার ইউজ করতে বোঝাচ্ছে এটা একটা ভেরিয়েবল ডিক্লারেশন বার দিয়ে। আচ্ছা, এখানে হলো যে নেম, এটা হলো ডিক্লারেশন করা হয়েছে, অর্থাৎ এই ভেরিয়েবলের ডিক্লারেশন হলো যে নেম বার দিয়ে করা হয়েছে। তারপরে এখানে এই যে এটা দেখছেন, এটা হলো যে একটা অ্যারে ডিক্লারেশন, এখানে একসাথে অনেক কিছু রয়েছে। যেমন আমি যদি একটা একটা করে দেখাই, যেমন এটা প্রথমটা, এটা যদি একটু জুম করে দেখাই, যে এটা হলো যে একটা স্ট্রিং ডিক্লারেশন, ঠিক আছে, তারপর এটা হলো যে একটা ইন্টিজার ডিক্লারেশন, তারপর এখানে যদি আমরা এটা দেখি, এটা হলো যে একটা ডাবল ডিক্লারেশন, তারপর এটা যদি আমরা দেখি, এটা হলো যে একটা অ্যারে ডিক্লারেশন, ঠিক আছে, এখানে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে দেখাচ্ছি। তারপর যে এখানে একটা হলো যে ইমেজ ইউআরএল, যখন একটা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ডার্ট দিয়ে কোনো অ্যাপ্লিকেশন বানাবো, তখন আমাদের কোনো একটা ইমেজের পাথকে কল করার জন্য এই ইউআরএল লিঙ্কটা লাগে, প্লাস এখান থেকে এটার ট্যাগটা দিতে হয়, অর্থাৎ একটা ইমেজের নিচে যে ইমেজের নামটা থাকে সেটা। আচ্ছা, এখানে সংক্ষেপে সবকিছু সম্পর্কে বর্ণনা আছে। যেমন এখানে হলো যে কন্ট্রোল ফ্লো, অর্থাৎ ইফ এলস কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ এটা হলে ওটা কি হবে, এটা এবং ওটা হলে কি হবে, এটার মধ্যে ওটা হলে কি হবে, এটা না হলে ওটা কি হবে। যেমন এখানে দেওয়া আছে যে ছোট ছোট জিনিস, যেমন আমি যদি এখানে নিজে একটা করে দেখাই, যেমন এটা বাদ দিই, এখানে একটা জিনিস দেখাই,
যেমন ধরুন আমি নিলাম ধরুন ইফ নিলাম ইফ ইফ এ, ঠিক আছে, ইফ এ একটা নিলাম জাস্ট সিম্পলি বোঝার জন্য। এ একটা ধরুন ভেরিয়েবল নিতে পারেন। আচ্ছা, তো ইফ এ ইজ গ্রেটার ইকুয়াল, ঠিক আছে, গ্রেটার ইকুয়াল মানে কি বড় এবং সমান, গ্রেটার ইকুয়াল মানে এটা 2, ঠিক আছে, 2 যদি বড় হয়, ঠিক আছে, আমরা এটা যদি এটা থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট পিআরআইটি, আমি ছোট ছোট সহজ সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। প্রিন্ট সামথিং, ধরুন এটা হলে প্রিন্ট ধরুন যদি এ যদি 2 এর চেয়ে আসলেই বড় হয় তাহলে, আচ্ছা এর আগে আমাদের একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে যে এ কে আমরা এখানে ডিক্লেয়ার করছি আসলে এটা কি 2 এর সমান এবং 2 এর থেকে বড় না, তাহলে প্রিন্ট কি প্রিন্ট ট্রু, ঠিক আছে, প্রিন্ট ট্রু। আচ্ছা যদি এটা না হয়, যদি এটা না হয় তাহলে কি, আচ্ছা এটা যদি না হয় তাহলে কি এলস, এলস এটা যদি না হয় এলস ইফ এলস, আচ্ছা এলস সরি এলস প্রিন্ট, হ্যাঁ ঠিক আছে, এলস প্রিন্ট ইন ফলস। আচ্ছা এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে, দেখুন এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে যে আমরা যদি এখানে একটা সরি এটা বাইরে কেন যাচ্ছে, এই যে আমাদের এখানে একটা কোটেশন মার্ক দিতে হবে। আচ্ছা এটা তো দেওয়া যাচ্ছে না, আচ্ছা চলে গেছে, ওকে। তারপরে এখানে একটা দিলাম, ফলসটা চলে গেছে, অ্যাড হচ্ছে, সরি আমার এখানে প্রিন্ট FALS, আচ্ছা ফলস। আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে এখানে দেখুন ট্রু এগুলোর পর একটা একটা করে আমাদের সেমিকোলন দিতে হবে, ঠিক আছে, সেমিকোলন দিতে যেন ভুল না করি, এটা আমি দিচ্ছি না কারণ আপনাদের বোঝাচ্ছি যে সেমিকোলন দেওয়াটা ডাটার জন্য অনেক প্রয়োজন। এখন আমরা যদি এখান থেকে গিয়ে স্টার ডিবাগে যাই, এই যে এখানে দেখাচ্ছে ট্রু, অর্থাৎ ট্রু কেন দেখালো, কারণ এর আগে আমরা উপরে এ ইকুয়াল টু 2 আমরা ডিক্লেয়ার করে ফেলছি, ঠিক আছে, 2 এর সমান এবং 2 এর থেকে বড়। আচ্ছা যদি আমরা এখানে দিই ধরুন এ 3 এর সমান বা 3 থেকে বড়, ঠিক আছে, এটা হলে কি হয় একটু দেখি, ঠিক আছে, তাহলে ফলস, ঠিক আছে, যদি 3 এবং 3 থেকে বড় হয় তাহলে ফলস। তো আমরা আজকে ছোটখাটো ভাবে একটা ডিক্লারেশন দেখলাম, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমরা এটার কোড আলোচনা করব। আর এখানে ছোট ছোট করে কমেন্ট দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এগুলা নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। এগুলো ছোট করে দেওয়া রয়েছে, আমরা বিস্তর আলোচনা করবো। তো ততটুকুর জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।